দিনে দুপুরে বোমাবাজি নদিয়ার কালীগঞ্জে, তাতে এক শিশুর মৃত্যু হলো। এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত এলাকাবাসী। সোমবার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের গণনা ছিল। ফলাফল প্রকাশের পর তৃণমূলের তরফে বিজয় মিছিল করা হয়। অভিযোগ, সেই বিজয় মিছিল থেকে ছোড়া সকেট বোমাতে মোলান্দিতে 10 বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়। শিশুকন্যার পরিবার বাম সমর্থক বলে জানা গিয়েছে। মেয়েকে হারিয়ে শোকে স্তব্ধ গোটা পরিবার। বিরোধী দলের সমর্থক বলেই কি এমন হামলা, প্রশ্ন তোলেন শিশুকন্যার পরিবার। আমার ছেলেকে নিয়ে গা দিতে যাচ্ছিল, আমার ওরা এসে ওইখানে বোম মেরে আমার ছেলেকে মরে দিয়েছে। কারা মেরেছে? ওই আনোয়ার, গাওয়াল, মানুয়ার, সাইবুল আর ওই ঘাটের ওই থাকে ওই সর ওই ছেলে দুটো খপ্পর সবাই ওইখানে এসে যেন মারার লেগে। সারা জীবন আমার শ্বশুর মরে গেছে, তাও বলবি কোনোদিন মারামারি করেন। আমার শ্বশুর পর্যন্ত সেম পার্টিকে ভোট দিত, তাই তো ওদের মনে হয় রাগ করে। তারা টিএমসি করে, তারা টিএমসি পার্টি করে। বলতে গেলে ওরা যে একটা যে ভোটের রেজাল্টের উৎসাহ শুনে যে আলিফ আহমেদ এত ভোট এগিয়ে আছে শুনি ওরা চকলেট বোমা মারামারি করে। বোমা মারি করার পরে আমার একটা ভাই রাস্তা দিয়ে যায়, রাস্তা দিকে আমার ভাইয়ের ওপরে একটা চকলেট বোমা মারে। বোমা মারার পরে আমার ভাই বলছে তোরা বোম মারবে, অন্যদিকে আমার ওপরে করে মারছিস। ওই বলাতে উত্তেজিত হওয়াতে ওরা মারা ধরা করার পরে তারপরে 2-4 জন ডেকে তারপর সকেট বোমা মারা আমাদের বাড়ি ঘরে, তারপর বোম মেরেছেন। তারপর আমাদের বাড়ি ঘর ভাঙাচোরা করেছে। তারপর আমার একটা চাচাকে চোখে মেরে খাম করে দিয়েছে। আমার একটা ভাইয়ের মেয়েকে পুরো মৃত্যু হয়ে গেছে, পুরো মানে বোম মেরে মার্ডার করে দিয়েছে একবারে। সোমবার দুপুর নাগাদ মোলান্দির এক সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে সকেট বোমা ছোড়া হয়। তাতে গুরুতর জখম হয় 4র্থ শ্রেণীর এক ছাত্রী। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় বলে খবর। বোমাবাজির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, শুধু ওই বাড়িতেই নয়, এলাকার প্রতিটি বাড়িতে পরপর বোমা ছোড়া হয়। বাম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে অন্তত 40টি বোমা পরপর ছোড়া হয় বলে অভিযোগ। কারা মেরেছে এটা? কি কোথায় যাচ্ছিল, কি করতে যাচ্ছিল? কি বোম মেরেছে অনুমান করছেন? এমন অনভিপ্রেত ঘটনার খবর পৌঁছয় মুখ্যমন্ত্রীর কানেও। তিনি সঙ্গে সঙ্গে এ নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। তার বক্তব্য, কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত বারোচাঁদগড় এলাকার বোমা বিস্ফোরণে এক নাবালিকার মৃত্যু হয়েছে। তিনি স্তম্ভিত, অত্যন্ত ব্যথিত। পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত শিশুকন্যার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রীর আশ্বাস, পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে। আমাদের পুলিশ অ্যাকশন স্টার্ট করেছে, আমরা নিশ্চয়ই মানে স্ট্রিক্ট অ্যাকশন নেব। ওটাতে অলরেডি একজন যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে, একজন সাসপেক্ট অ্যারেস্ট হয়েছে। আর এখানে আগেও এসে মানে বম্বিংয়ের কেস হয়েছিল 2023 সালে। এখানে দুটো লোকাল ট্রাইবাল গ্রুপস আছে, তার মধ্যে যে ইস্যুগুলো থাকে তার মধ্যে ওটাই মোটিভ হতে পারে বলে আমাদের প্রিলিমিনারি অ্যাসাম্পশন। আমরা পুলিশের আর পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের তরফ থেকে এটাই আমাদের পুরো আশ্বাসন দেবো কি যারা এটা এই যে ঘটনা ঘটিয়েছেন ওদেরকে আমরা প্রপার এখন আমরা অলরেডি একজনকে অ্যারেস্ট করেছেন। বাকি যারা ইনভলভ ছিল ওদের নামগুলো আমরা পেয়েছি, তো ওর বিরুদ্ধে আমরা রেড করছি। এদিকে ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তুঙ্গে শাসক বিরোধী চর্চা, সরব বিরোধীরা। পুলিশ জানে না একটা জায়গাতে ইলেকশন হচ্ছে, বাই ইলেকশন হচ্ছে, সেখানে কারা কারা ক্রিমিনাল আছে পুলিশ জানে না? কাদের কাছে বাড়িতে বোম রাখা আছে পুলিশ জানে না? কারা কারা বোম নিয়ে মিছিল করতে বেরিয়েছে জানে না? পুলিশ সব জানে। পুলিশ, আপনি বললেন না পুলিশ কি করছিল? পুলিশ ওইটাই করছিল যেটা মুর্শিদাবাদে করছিল, শামশেরগঞ্জে। পুলিশ ওইটাই করছিল যেটা বোলপুরে করেছে। পুলিশ ওইটাই করেছে যেটা মহেশতলায় করেছে, ওটাই করছিল। দাঁড়িয়ে থেকে দেখছিল, তাবেদারি করছিল। যদিও এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তীব্র ভাষায় এর নিন্দা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তীব্র ভাষায় নিন্দা করেছেন। যে বা যারা করে থাকুক ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। এদের এই সমস্ত দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য এদের কোনো অবস্থাতে কেউ, যে বা যারা যুক্ত, যাদের এই দায়িত্বজ্ঞানহীন কাণ্ড, অপরাধমূলক কাণ্ডে বলি হলো এক বালিকা, কোনো অবস্থায় তাদের একজনকেও রেয়াত করা হবে না। যে তৃণমূলের এই বিপুল জয় কোনোভাবে কালিমালুপ্ত করার জন্য ভেতর থেকে কেউ
ওখানে কেউ কোনো গ্রামের মধ্যে কেউ এমন কিছু করে দিয়েছে কিনা যেটা একটা খারাপ ধারণা তৈরি হয়, কেউ অতি উৎসাহে অসভ্যতা করেছে কিনা, আবার কেউ অন্য কোনো হিডেন এজেন্ডা দিয়ে করেছে কিনা, যেই হোক মমতা ব্যানার্জি বাংলা ভাষা পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছেন, যেটা তিনি দেন কোনো অবস্থায় ক্ষমা নয়। এই ঘটনার জন্য দায়ী তার একদম কড়া শাস্তি হোক এবং সে শাস্তি পাক, কোনোদিন যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনার সাহস কেউ না পায়। সোমবারই কালীগঞ্জ উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। তার মাঝে এই ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। সায়ন মোদকের রিপোর্ট, সময় কলকাতা।